আমার মনে হয় যে আমার সকল সহপাঠীর নিকটে এই সংবাদখানা এখনো পৌঁছায় নাই। আমি চাই সকল ছাত্রীগো মিলা দিদিমণির আরোগ্য কামনা কর্ণলিকা আল্লাহর কাছে দোয়া করুন যে যারা এই কামের লিকা দায়ী তাগো আমরা কিছুতেই ক্ষমা করব না। তাগো শাস্তির দাবিতে আমরা এই মিছিলখান করতে চাই, যাতে গায়ের মানুষেরা আমাকে পাশে এসে খাড়াইতে পারে। রোকেয়া দিদি নাই, কিন্তু তিনি আমাদের শিখায় গিয়েছিলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে জানি তৃণ সমদহে। আমি তোমার লগে সম্পূর্ণ একমত কিরণমালা। এইভাবেই মানুষের মনে চেতনা বাড়াইতে হইব। আমার সহপাঠীরা কি রাজি? আমি কি তোমাকে নিকট উত্তরখান চাইছি? বাসার লোকের রাগ করব। কেউ না গেলে আমি যাবো, আমি একাই প্রতিবাদ খান করব, তালিকা কিছু না। তবে শুধু একখান কথাই মনে হইতেছে যে রোকেয়া দিদি শুধুমাত্র আমাগো লিগা তার ছাত্রীকে মানুষ করার লিগা নিজের জীবনখান পর্যন্ত বাজিয়ে রাখলেন। তার লিগা কি আমাকে কিছু করণীয় নাই? শিক্ষক শিক্ষিকা কি আব্বার আম্মুর লিগা কিছু কম? কোন অংশে কম? তার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? আমরা যাবো কিরণমালা, আমরা প্রতিবাদ মিছিলে অংশ নিব। স্যার যে করে হোক আঙ্গো রোকেয়া খাতুনের খুনিরে খুঁজে বাইর করতেই হবে স্যার। নুরুল, ইয়া যে কি অসম্মানের তা তো তুমি বুঝতেই পারতাস। তো হুদাই কি অসম্মানের? এ তো সাংঘাতিক অপরাধ। রোকেয়া খাতুনের সঙ্গে একটু কথা কইতে লাগবো। তার লগে আপনি কেমনে কথা কইবেন স্যার? তার তো ডাক্তারবাবু 72 ঘন্টা টাইম দিছে। আমার তো জানতে হইব যে খুনির ইন্টেনশনটা কি ছিল। রোকেয়া খাতুনের কোনো শত্রু আছিল কিনা, বা কেউ তারে বিশেষভাবে অপছন্দ করতো কিনা। তাইলে তো তাই ভালো না হওয়া পর্যন্ত আমগো অপেক্ষা করতে হয়। তিনি সুস্থ হইলে তেনার থেকে সব কথাগুলো জানতে পারবেন। যে বাজার খুন করতে আইছিল তিনি তা করে চিনতেও পারেন। এই রহস্য সমাধান করতে গেলে কিন্তু আমার ওই দিদিমণির লগে কথা কইতেই হইব। দেখেন স্যার, আমি তো এর আগে ওই গ্রামে গেছি। আমি জানি যে মায়া মানুষের শিক্ষাদানের জন্য উনি যেটা করছেন তার লেগে ওনার অনেকবারই সমস্যায় পড়তে হয়েছে। আপনারা সবাই এখানে? এত রাত অব্দি কই থাকো? সত্য কথা কও শোনা। কলেজ ছুটি পর কই যাও তুমি? একজন মানুষ হাসপাতালে শুয়ে মৃত্যুর লগে পাঞ্জা কষতেছে। কলেজের পর তারা দেখা আসাটা আপনিও নিশ্চয় স্বেচ্ছাচার কইবেন না জ্যাঠামশাই? কে হাসপাতালে শুয়ে আছে সোনা? রোকেয়া দিদি। আপনারা তাড়াতাড়ি করেন, আর সময় নাই, তাড়াতাড়ি করেন। তাইলন কেউ তারে খুনের চেষ্টা করছিল। কে? তা তো জানা যায় নাই জ্যাঠামশাই। তোমার লগে তার যোগাযোগ হইল কি করে? মৌখালীর ওই স্কুলে বৃত্তি ছাত্রীগো পুরস্কার দেওয়ানোর অনুষ্ঠানে স্কুল শিক্ষা বিভাগ হইতে আমারে নিমন্ত্রণ করছিল। তাই নাকি? আমার কও নাই তো? মৌখালী বইলাই কই নাই জ্যাঠামশাই। কইলে আপনি যাইতে দিতেন না নির্যশ। বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাকে কিরণ। বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারই ডাক দিল। আর সেই পুরস্কার পাইল কিরণ। বারংবার বারংবার কোনো না কোনো ভাবে সোনা ঠিক কিরণের লগে জড়াইয়া যায়, ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। ঈশ্বরের কি ইচ্ছে একমাত্র তিনি জানেন।